মিয়া ভাই, পাত্রী দেখার আগে যদি আপনি ভুল করে ফেলেন, এটা কিন্তু শুধু ভুল না, এটার মানে কি জানেন? যে নিজের বাস নিজে নেওয়া। আর এই বাসটা কিন্তু শুধু একা বাস না, কুঞ্চি সহ কিন্তু বাস ঢুকবে, পরে টের পাবেন। তো পাত্রী দেখার আগে জাস্ট 3টা টেকনিক, মানে খতরনাক টেকনিক আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে আপনার কপালে যে যে বউ জুটবে, এই বউটা হবে হীরার টুকরা, গ্যারান্টি ভাই। এই ভিডিওতে একেবারে গ্যারান্টি দিয়ে বললাম। আর যদি ভুল করে ফেলেন এটা, তাহলে ভাই পরবর্তী সময়ে আপনার জীবনটা যে কি হইতে পারে, এটা আমি ভিডিওতে এক্সপ্লেন করার ক্ষমতা ভাই আমার নেই। তো চলেন সরাসরি 3টা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিই। জাস্ট এই 3টা টেকনিক আপনি অ্যাপ্লাই করবেন যে কোনো পাত্রী দেখার আগে। নাম্বার 1, পাত্রী দেখার আগে আপনি পাত্রীর মারে দেখবেন, মানে আপনার শাশুড়িরে দেখবেন যে আপনার শাশুড়ি কেমনে কথা বলে, কেমনে চলে, তার চলন বলন এভরিথিং মানে আপনি লক্ষ্য করবেন। কারণ যদি গাছ ভালো হয়, ফল কিন্তু এমনিতেই ভালো হবে। আর গাছ যদি মানে টক হয়, মানে ওই আমের ক্ষেত্রে দেখেন না, টক আম, মানে ওই গাছটাই তো টক আম, তাহলে টক আম থেকে আপনি টক আমই পাবেন। আর মিষ্টি আমের গাছ থেকে কিন্তু আপনি মিষ্টি আম পাবেন। তো সুতরাং পাত্রী দেখার আগে মানে আপনার হবু শাশুড়িকে, মানে পাত্রীর মাকে আগে দেখবেন, অবজারভেশন করবেন। এটা হচ্ছে 1 নাম্বার টেকনিক। এরপর 2 নাম্বার আপনি যেটা অ্যাপ্লাই করতে পারেন সেটা হচ্ছে পাত্রীর মারে যদি আপনার মনে হয় যে ভালো, বা এলাকাবাসী বলছে হ্যাঁ এরকম মানুষ বা এরকম পরিবার দেখা যায় না, আপনি ভাই নিজে জাস্টিফাই করবেন, কারো কথা আপনার শোনার দরকার নাই। কেমনে? টেকনিকটা আপনারা শিখাই দিই। ওই যে পাত্রী দেখার সময় বলে না যে একটু ছেলে এবং মেয়েকে আলাদা করে কথা বলতে দিই, তো আপনি কি করেন? হেভি ফর্মালিটিস মেনটেন করে কথা বলেন, মনে হয় যে আপনি জাতিসংঘের সেক্রেটারি। যে তোমার নাম কি, তুমি কোন ক্লাসে লেখাপড়া করো, মানে এই মিয়া, এই তোমার নাম কি, কোন ক্লাসে লেখাপড়া করো, এইগুলা দিয়ে আপনি কি করবেন? তোমার নাম কি প্রশ্নটা ঠিক আছে, এখানে আপনি একটা গেম খেলবেন। গেম খেলে আপনি বুঝবেন যে ওর ফ্যামিলি সম্পর্কে পুরো বায়োডাটা আপনি কিন্তু পেয়ে যাবেন। কেমনে? ওরে আপনি জিজ্ঞাসা করবেন যে তোমার নাম কি। নাম বলল, ধরেন নাম হচ্ছে কি লাইলি। এখন আপনি বলবেন যে চমৎকার, মানে এত সুন্দর নাম তোমারে রাখছিল কি? যদি বলে আমার এই নামটা আমার নানি রাখছিল, কিংবা আমার দাদি রাখছিল, কিংবা আমার ফুফু রাখছিল, তাইলে ভাই কি বুঝবেন এখানে? এইটার ফরেন্সিক রিপোর্ট হইল মানে আপনাদের শ্বশুর ওরে 1 পয়সা দাম দেয় না ওর ফ্যামিলিতে, মানে ওর ইজ্জতই নাই। মানে প্রত্যেকটা ফ্যামিলিতে, মানে ম্যাক্সিমাম ফ্যামিলিতে প্রত্যেকটা মেয়েকে তার বাপ কিন্তু অত্যন্ত ভালোবাসে। মানে একজন বাপের চোখে তার মেয়ে হচ্ছে রাজকন্যা। আর ম্যাক্সিমাম মেয়ের নাম সিলেক্ট করে তার পিতা, এটা মাথায় রাখবেন। তো সুতরাং যদি মনে করেন যে ওই মেয়ে রিপ্লাই করে আমার এই নামটি আমার বাবা রাখছিল, তাহলে জানবেন যে ওর বাবা হচ্ছে যা বলে ওইটাই ফাইনাল, মানে আপনি আর কবুল কইতে দেরি করবেন না। আর যদি বলে যে আমার ফুফু দাদি হাবিজাব ইত্যাদি নাম রাখছিল, এখানে ব্রেক মারতে পারেন, কারণ ওই জায়গাতে একটু মানে ডেঞ্জারাস প্রবলেম থাকলেও থাকতে পারে। এই 2 নাম্বারটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। এরপর সর্বশেষ 3 নাম্বারে আপনি খোঁজ খবর যেটা নেবেন সেটা হচ্ছে ইজ্জত থিওরি। মানে আপনি যেই বংশে বা যেই ফ্যামিলিতে আপনি বিয়ে করতেছেন ওদের ইজ্জত আছে কিনা। কেমনে চেক করবেন? ওই ফ্যামিলিতে 2 টাইপের মানুষ আছে কিনা। যদি 2 টাইপের মানুষ থাকে, অদূর ভবিষ্যতে যদি আপনার দাম্পত্য জীবনে কোনো প্রবলেম হয়, ওরা সলভ করে ফেলতে পারবে। সেটা কি? 1 নাম্বার আপনি খেয়াল করবেন যে ওখানে এডুকেটেড কোনো পার্সন আছে কিনা। শিক্ষিত ব্যক্তি কিন্তু সব বিষয়ে বোঝে, আপনার কোনো ঝামেলাও যদি হয় সে কিন্তু হ্যান্ডেল করতে পারে খুব ভালো করে। এইটা খেয়াল করবেন যে তাদের ফ্যামিলিতে বা তাদের আশপাশ গোষ্ঠীর মধ্যে শিক্ষিত মানুষ আছে কিনা, এটা খেয়াল করবেন। দ্বিতীয়ত খেয়াল করবেন যে কোনো ধার্মিক টাইপের মানুষ, পরহেজগার টাইপের মানুষ, তার দাদা হতে পারে বা তার চাচা হতে পারে, বা ওই বাড়ির মধ্যে মুরব্বি থাকতে পারে যিনি অত্যন্ত পরহেজগার টাইপের মানুষ, ভালো মানুষ। এই 2টা সার্টিফিকেট আপনি আগে নেবেন। নেওয়ার পরে যদি মনে হয় যে 3টাই ঠিকঠাক আছে, মানে ওই ফ্যামিলিতে তার পিতা যা বলবে ওইটাই ফাইনাল, পাশাপাশি এডুকেটেড ধার্মিক পার্সন আছে, ভাই এখানে কবুল বলতে দেরি করবেন না। কারণ এই জায়গাতে আপনার কপাল খুলবে 100-100, গ্যারান্টি দিলাম। এরপরও যদি কপাল না খুলে, ওইটা ভাই আপনার কপালের দোষ, কারোর দোষ দিয়ে লাভ নেই।